তো বন্ধুরা ফাইনালি আজকের নতুন আপডেটে আপনাদেরকে দেখাবো 69 এবং 70 নাম্বার পোস্টে কিরকম ভাবে কাম করতেছে, যেটা আপনারা এই দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে এই দেখাবো 69 অথবা 70 নাম্বার পোস্টে যে শাটারিং করতেছে এটার সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলেন আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে ভালো করে দেখাইতে চলেন। তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে আপনার 69 নাম্বার পোস্ট। তো এই দেখেন 69 নাম্বার পোস্টে কিন্তু আপনার কাম করা শুরু করে দিছে, মানে শাটারিং গুলা কাম করা স্টার্ট করে দিছে। তো এখানে দেখেন একটা কেরেঙ্গারি যে আছে দেখেন কত উঁচা। তো এই কেরেঙ্গারির কাম হলো আপনার এইখানে দেখেন রড রাখা আছে, এইখানে রড রাখা আছে। তো এইগুলো রড আপনার উপরে তুলে দেওয়া এই জেসিবির কাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পোস্টের উপর যে এই রডগুলো যে কাম করতেছে, তো এই রডগুলা কিরকম মোটা, তো আজকের ভিডিওতে আমি এইটাই দেখাবো। তো এখানে দেখেন অনেকগুলো রড রাখা আছে। তো চলুন বগলে যাই আমি আপনাদেরকে ভালো করে দেখাই। তো বন্ধুরা দেখেন এখানে যে অ্যাকচুয়ালি রডগুলো যে রাখা আছে এইগুলো রডটা কিন্তু আপনার মানে অনেক মোটা এগুলোকে কয় সুতা রড বলা হয় বা কিসের রড বলা হয় এটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এতটুকু বলতে পারবো এগুলো কিন্তু মনে হয় একটা মানুষের মানে ছোট মানুষের হাতের সমান মোটা রড। তো দেখেন এগুলো রডগুলা অনেক মোটা। তো দেখেন এগুলো রড কিন্তু আপনার ব্যান্ড করে নিয়ে আসছে, মানে যেরকম ভাবে ফিটিং করা লাগে তো সেরকম ভাবে কিন্তু আপনার অলরেডি মানে রেডি করে নিয়েছে। তো এখানে দেখেন পোস্টের মানে শাটারিং কিন্তু অনেকটাই কাম করতেছে, মানে অনেকটাই স্পিডে কাম করতেছে, মানে অনেক মানুষই কাম করতেছে। তো যাই হোক চলুন আমি আপনাদেরকে দূর থেকে ভালো করে দেখাই। তো দেখেন দূর থেকে দেখেন ভালো করে দেখেন। তো দেখেন কত প্রবাসী ভাইরা এখানে কাম করতেছে। তো এখানে কিন্তু একটা পোস্টে কিন্তু অনেক মিস্ত্রি ভাইরা কাম করতেছে। তো আমি আপনাদেরকে জুম করে দেখাই। তো এগুলো রড দেখেন, তো এইগুলো কিন্তু সেইগুলো রড যেটা আমি আপনাদেরকে এই মাত্র দেখালাম নিচে রাখা আছে, এখন উপরে তুলনায় তুলবো আর কি আপনার এই কেরেঙ্গারিটা দিয়ে। তো দেখেন এখানে দেখেন অনেক মিস্ত্রি ভাইরা কাম করতেছে। তো মানে এখন কিন্তু আপনার মোটামুটি আপনার 33-34 ডিগ্রি রোদ আছে, মানে এরকম গরম। তো দেখেন এই গরমে দেখেন এই পোস্ট উপরে কাম করতেছে, আমার মনে হয় অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক কষ্ট হলেও কাম করে খাওয়াই লাগবে, যেহেতু আপনার মানে গরিব মানুষ আর কি। তো দেখেন তো আমি আপনাদের দেখাবো এটা হলো আপনার 69। তো আমি আপনাদেরকে এখন দেখাবো এটা হলো আপনার 70 নাম্বার পোস্ট, মানে 70 নাম্বার পোস্ট। তো এই পোস্টের আমি কিছু একটা দেখাবো। তো দেখেন এটা হলো আপনার 70 নাম্বার পোস্ট, মানে 70 নাম্বার পোস্ট। তো দেখেন এই পোস্টে কিন্তু আপনার শাটারিং করা আরম্ভ করে দিছে। তো এখানে দেখেন একটা কিন্তু কেরেঙ্গারি আছে, মানে যে পোস্টে কাম করে সব পোস্টেতেই আপনার কেরেঙ্গারি থাকে, মানে এগুলোর মানে পোস্টের উপরে যে কাম কাজ করতেছে সেখানে মাল মেটার এইগুলা কেরেঙ্গারি দিয়ে উপরে তুলে দেয়। তো দেখেন সবগুলা পোস্টে কিন্তু কাম মানে একসাথে মানে আরম্ভ করছে, মানে শাটারিং করতেছে আপনার 70 নাম্বার পোস্ট পর্যন্ত। শুধু এই একটা মাঝখানে পোস্টে মানে কাম আরম্ভ করে নাই কে এটা আমি বলতে পারলাম না। তো দেখেন এখানে দেখেন এটা হলো আপনার 70 নাম্বার পোস্ট। তো 70 নাম্বার পোস্ট পর্যন্ত কিন্তু আপনার মানে শাটারিং করা আরম্ভ করে দিছে, মানে স্টার্ট করে দিছে। তো এই 70 নাম্বার সামনের দিকে দেখেন কতগুলা পোস্টের মানে কাম আরম্ভ করে নেয় আর কি। তো এগুলো মানে ফট করে করবো আর কি, যেহেতু এই ব্রিজটা মানে পুরো এমার্জেন্সি কাম করার কথা। তো যাই হোক চলেন এখন মানে সামনের দিকে যাবো, সামনের দিকে যাই আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু একটা দেখাবো। তো চলেন। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো পোস্টের সেম টু সেম কাম করে রাখছে, মানে 50% কাম করে রাখছে প্রত্যেকটা পোস্টে। তো দেখেন এগুলো পোস্টে এখনো মানে উপরে শাটারিং করা আরম্ভ করে নাই। তো বন্ধুরা এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি সাইকেলের উপরে আছি, তো ক্যামেরাটা হয়তো আপনার কাঁপাকাঁপি করতে পারে, তো আপনারা মানে খারাপ পাবেন না। তো চলেন সামনের দিকে চলেন, আমি আপনাদেরকে আরো মানে কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। চলেন। তো বন্ধুরা এখানে দেখেন অনেকগুলো ডাম্পার এই জিসিবি দিয়ে মাটি কাটা লোড করে দিয়েছে ডাম্পারে, মানে এই জিসিবি দিয়ে মাটি কেটে ডাম্পার লোড করে দিয়েছে। আর এইগুলো ডাম্পার কিন্তু আপনার 65, 66, 67 নাম্বার পোস্টের বগল দিয়ে রাস্তা বানাইতেছে, এগুলো মাটি ওইখানে নিয়ে রাস্তা বানাইতেছে। তো আমি কিন্তু বর্তমান আছি আপনার ধরেন 90-92 নাম্বার পোস্টের বগলে আছে, মানে 90-92 নাম্বার পোস্টের বগলে আছে। তো দেখেন এখানে কিন্তু আর সামনের দিকে যেতে পারবো না, তার কারণ হলো তো এখানে দেখেন সামনে কিন্তু একটা বিরাট বানা নদী। তো এটা হলো আপনার মানে ফুলবাড়ি, মানে এখান থেকে কিন্তু আপনার ফুলবাড়ি যায়। তো দেখেন এখানে আর মানে যেতে পারবো না ফুলবাড়ির দিকে আর যেতে পারবো না, কারণ দেখেন সামনে অনেক বড় একটা নদী। তো আপনারা দেখতে পারতেছেন। তো যাই হোক তো আজকের ভিডিওটা এখান থেকে সমাপ্ত করে দিলাম। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি আপনারা এই ধুবুর টু ফুলবাড়ি ব্রিজের নতুন আপডেট দেখতে চান, কারণ এই চ্যানেলে শুধু এই ধুবুর টু ফুলবাড়ি ব্রিজের নতুন আপডেট দেওয়া হয়। তো যাই হোক আজকের জন্য এই ভিডিওটা এখান থেকে সমাপ্ত করে দিলাম। বাই।